ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রং বেরঙে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আজকেও হাজির হয়েছে একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে শনিবার, সকাল সকাল সব আশিপাশি কাজ ছেড়ে ঘরের পুজো পাঠ সেরে এবার একটু বড়টা করে মন্দিরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। দেখো এটা একটা হোটেল ছিল, হোটেল মানে কিছু মানুষ খাওয়া দাওয়া করতো, একদম ঘরোয়া রান্না। এখন দেখি বন্ধই থাকে বেশিরভাগ, জানি না কেন সেটা। এই জায়গাটা আসলে এত ভালো লাগে, একদম যেন গ্রাম গ্রাম মনে হয়। কত গাছ, দেখো কত গাছ, কী ভালো লাগে মানে বলে বোঝাতে পারবো না। আর আমি এটাকে ক্যামেরাবন্দি করবোই করবো। গাছ আমার ভীষণ ভালো লাগে, কিন্তু সেটা তো আর হয়ে ওঠে না। ওই যে দেখা যাচ্ছে, ওই দেখো খাচ্ছে, খিদে পেয়েছে, অনেক দূর থেকে আসে তো খিদে পেয়েছে। খান, খেয়ে নিন, খেয়ে নিন। আপনি কি এখানে থাকেন? দোকান তো এটা জানি, জগৎপুরে থাকেন। ও আমি জানি এখানে থাকেন। দাদা আসছে, ও মাথাও তো আসরাক। ওরা কি 108টার জবা? ওই জবাটাকে 108টার, 208টা। এবার মন্দিরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। দেখো আমি আগে আগে হাঁটছি কেন, তোমাদের দাদাভাইয়ের যা বড় বড় পা না, আমি ধরো 4-5টা পা ফেলি, তোমার দাদাভাইয়ের একটা পা ফেলি। ওইরকম বড় লম্বা 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 পা। আমি যতই আগে আসি না কেন ওদিকে আমাকে ধরেই ফেলে। ঠিক আছে, তা আমার একটু হাঁটাটা হয়, এই তো সপ্তাহে একদিন একটু হাঁটাটা হয়, চেষ্টা করি, কিন্তু হয়ে আর ওঠে না। তাও ভেবেছিলাম কি এই হাঁটাটাই একদম অনেকটা রাস্তা ঘুরে একটু উল্টো দিক দিয়ে যাবো, তাহলে আরও বেশি হাঁটা হবে। কিন্তু তোমার দাদাভাই এত তাড়া দেয়, এত তাড়া দেয়, যেটার জন্য আমার আর হয়ে ওঠে না। তার জন্যই রাগারাগি করি যে সব কিছু হয়, কিন্তু আমার নিজের কাজটাই ঠিক মতন হয় না। তাছাড়া যাকে কী করবো, আজকে আমার মতন হয়তো সবারই একই অবস্থা, সবই হয় কিন্তু নিজের কাজটাই হয় না ঠিক মতন। কিন্তু হাঁটাটা আমার দরকার গো, একভাবে থাকি তো সারা সপ্তাহ, শুধু শনিবারটুকু এই নামি। বয়স হচ্ছে না, আস্তে আস্তে হাঁটাটা দরকার। তো এবারে আমি যাচ্ছি, তোমার দাদাভাই আমাকে ধরেও ফেলেছে। মন্দিরের ঠাকুর নমস্কার করে এবার আমি বাড়িতে আসলাম। দেখো এসে ব্রেকফাস্টটা করলাম, তোমাদের দাদাভাই বেরোলো। দেখো একটুখানি মেকআপ করেছিলাম, মেকআপ না ওই একটুখানি এই সাজিয়ে দিয়েছিলাম, এবার শর্ট ভিডিও করলাম। আর এদিকে দেখো কি রান্না হবে, লাউ রান্না করবো, অল্প পরিমাণে আছে, ছোট্ট বাটি, খাবো তো দুজনে। আর এখানে ভেটকি মাছ ভাজা হচ্ছে, এখানে এটা ভাজা হয়ে গেছে, আর এখানে এগুলো ভাজা হয়েছে। আজকে লাউ হবে আর ভেটকি মাছ হবে, আর কিছু হবে না। আমি টাকা খাবো, কোনো দাদাভাই আজকে সেই রাতে এই ভাতে গিয়ে শর্ট করে আসলাম, একটাকেই শর্ট করেছি সব চ্যানেলে, তো ওটা ছেড়ে দিয়ে আসলাম। সবাই রান্নাটা হয়ে গেলে ভিডিওটা আগে ছাড়বো, ভিডিওটা ছেড়ে তারপরে দেখি কতটা কি ছাড়তে পারি, দেখি। তোমরা সাথে থাকো, সঙ্গে থাকো কেমন। এবার দেখো ইচ্ছা করে ব্যাকলাইটটা অফ করলাম দেখানোর জন্য, দেখেছো গ্রাম গুটগুটা অন্ধকার। এই জানলাটাই শুধু খোলা, আর এই রান্নাঘরের জানলা খোলা, আর এটা খোলা। খাবারটা গুছিয়ে দিয়েছি, এবার এটা আমি একটা ইটিং শো করবো। ইটিং শোটা করে এটা ভিডিওতে ছাড়বো। দেখো জামা কাপড় সব গুছিয়ে আমি আবার ঢুকিয়ে রাখছি। শুভ সন্ধ্যা, এগুলো সব সন্ধ্যাবেলায় করছি, করে সব গুছিয়ে তারপর আমার অনেক কাজ আছে, ভিডিও করতে হবে কটা, শর্ট ভিডিও করতে হবে কটা, তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম।
এই দেখো, এটা আমার নিজের ভয়েসে। অনেকে জানতে চেয়েছিলে বাচ্চার আওয়াজটা কোথায়, এইটা একটু তুলে ধরলাম তোমাদের সামনাসামনি। ভিডিও করছিলাম, একটা ভিডিও করছিলাম, সেই ভিডিও করার জন্য এই সাজগোজ করে এই বসে আছি। বসে এখন এই ভিডিওটা এডিট করে ভিডিওটা ছাড়বো। তারপরে দেখি, এটা সবসময় না এনার্জিও থাকে না, আর সবসময় সেভাবে করাও হয় না। এনার্জি থাকলে একসঙ্গে অনেকগুলোই করে ফেলি, কয়েকটা তাহলে হয়ে থাকে। আবার এনার্জি না থাকলে তখন ওই অন্য ভিডিও দিয়ে করতে হয়। তো আজকে দেখছি যখন এনার্জিটা আছে তাহলে করে ফেলি। আর এনার্জি থাকলে সব কাজও হয়ে যায়, দেখবি ঘরের কাজ, ভিডিও টিডিও সব যেখানে যেটা ঠিক মতো করার সব হয়ে যায়। আর এনার্জি না থাকলে তখন তো সমস্যা হয়। তো যখন এনার্জিটা আছে দেখি আর একটা সেকেন্ড পার্টটা একটু করার ইচ্ছা হচ্ছে, দেখি করে ফেলবো। ড্রেসটা চেঞ্জ করতে হবে, দেখলো করতেও তো অনেক টাইম লাগে। আর এগুলো ফাঁকা ঘর না থাকলেও হয় না, কত বছর এই থাকলে না হয় না, একদম হয় না। শুধু উকি ঝুঁকি মারে, উকি ঝুঁকি, আমি জানি উকি ঝুঁকি মারে। আর উকি ঝুঁকি মেরে না কী করে বলো, তারপরে যা হয় তারপরে পেছনে এটা এইভাবে করলে কেন, এবার অথচ কিন্তু সঙ্গে থাকবে না, খুদ ধরবে বসে বসে। এটা এইভাবে করলে কেন, এটা এইভাবে করলে না কেন, এটাই হয়েছে না, তাহলে আমি একটু করে দেখাও তো কীভাবে। তখন হয়ে গেলো, কারণ হলো কি বলবো না, ভুল ধরবো না, এইরকম, বুঝেছো? শাখের করা, ওই জন্য ও থাকলে আমি করি না। একটা ভিডিও করতে যাবো, তখন বলে কি তোমাদের হাজব্যান্ডরা হয়তো বলে কিনা জানি, বলে এক জিনিস দেখালে কেউ দেখবে, এইরকম করে। আমি তা আর কোন জিনিস দেখাবো, আমাকে তো কেউ সঙ্গ দেয় না, আবার নিজে ক্যামেরা ধরতে হয়, নিজের করতে হয়, তাহলে আর কী করবো, রোজ রোজ কী দেখাবো? আমার জীবন যাত্রাই তো এটা, সবাই জানে, আমার বন্ধুরা জানে। কষ্ট হয়, খুব কষ্ট। ও যখন বলে আমার খুব রাগ ওঠে, খুব মাথা গরম হয়। তো যাক, এটা করে আগে ছেড়ে নিই, হ্যাঁ, ছেড়ে তারপর আবার ড্রেস চেঞ্জ করি। নাহলে না ভিডিওটা অনেক দেরি হয়ে যাচ্ছে। ছেড়ে দিই আবার ড্রেস চেঞ্জ করে আবার আসছে নতুন ড্রেসে। পরের পার্টটা আর করতে পারিনি গো, কত মাসে চলে এসছে। আর এই বাসন টাসনগুলো তো আমি আগেই মেজে রেখেছি। আর এখানে চা বসিয়েছি। আর এই ভাতটা না একটু গরম করতে হবে, অনেক সকালে রান্না হয় তো, ভাতটা একটু গরম করব, সেটার জন্য একটুখানি জল বসাতে হবে। চাটা নামিয়ে নিই, চাটা নামিয়ে নিয়ে কত মাসের আর আমার চা নামিয়ে নিয়ে জল গরমটা ভাতের মধ্যে দিয়ে একটু ফুটিয়ে উপর দিয়ে দেবো, ব্যাস। খেতেও ভালো লাগে, নাহলে এই সকালের ভাত রাতে ভালো লাগে না। ভাতটা একটু গরম হলে না যে কোনো জিনিসের স্বাদ ভালো লাগে, তাই না বলো? তো জল বসিয়ে দিচ্ছি, দেখো যথারীতি। এখানে লিপস্টিক টিপস্টিক এখনও মুখে লাগানো রয়েছে। এই যে চা দুজনের, কয়ে কত মাসের চা। এই দেখো ভাতটা, এই ভাতের মধ্যে দিয়ে ফুটিয়ে উপর দিয়ে দেবো। এখন বাজে প্রায় 11:15, হ্যাঁ 11:15 হবে। কত মাসে তো এসছে 10:30টায়। তাই ভিডিওটা আর বড় করো না, ভিডিওটা আজকের মতন এখানে শেষ করলাম। আবার আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে হাজির হবে। এই রাত্রেবেলায় চা, কত মাসায় ফ্রেশ হয়ে এসে এই চাটা খাবে, একটু বসে একটু কথাবার্তা বলে তারপর তাতে খেয়ে নেবো। দেখো ঘড়িতে কটা বাজে, দেখো 11:15 বাজে।